অনন্যার কুকিংয়ে সবাইকে স্বাগতম। আরেকটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আজকে দেখাবো লতি রেসিপি। এই রেসিপিটা একদম তেল ছাড়াই রান্না করে দেখাবো। তো এগুলোতে একটু খোসা ছাড়িয়ে নিব। পরিষ্কার করতে একটু ঝামেলাই লাগে, কিন্তু খেতে অসাধারণ। তো এগুলোকে আমি ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। লতিটা পানির ছিল, আমি রান্না করি নাই, আজকে রান্না করে নিচ্ছি, কালকে নিয়ে আসছে। তো আপনারা যদি লতি নিয়ে আসে বাজার থেকে, আপনারা একদিন রেখে দিবেন, তারপরের দিন কাটবেন, হাত চুলকাবে না, মানে সহজেই কেটে নিতে পারবে। তো এই দেখো আমি সবগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নুন দিয়ে আমি মাখিয়ে রাখবো, যাতে রান্না করার সময় গলা না ধরে, আর যেগুলো খোসা থেকে যায় সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে এভাবে লতি রান্না, খেতে কিন্তু অসাধারণই লাগবে। আপনাদের মনেই হবে না এটা তেল ছাড়া রান্না করেছি। এবার লতিগুলো ধুয়ে এক পাশে রেখে দিব। শুটকি দিয়ে রান্না করব। তো এখানে তো ইঁচা শুটকি দিলে অনেক ভালো হয় খেতে। তো আমার কাছে ইঁচা শুটকি ছিল না, মাথা ছিল, ওগুলাকে বেটে 3 চামচ করে দিয়েছি। আর কতগুলো লটিয়ে শুটকি, কিছুটা ইঁচা শুটকি দিয়েছি। ইঁচা শুটকির চেয়েও বাটাটা দিলে বেশি টেস্ট হয়, তাই আমি বাটাটা দিলাম। সবার ঘরে কিন্তু সব কিছু থাকে না সব সময়, তো এইভাবে করে আপনারা দিতে পারেন। এবার একটা ডেকচিতে পেঁয়াজ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি। এরপরে আমি যে শুটকির মাথাটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিব। এখানে আমি কোনো তেলই ব্যবহার করব না, আপনারা একটু দেখেন কীভাবে রান্না করি। পরিমাণ মতো জল দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে একটু জাল হয়ে আসলে এর মধ্যে আস্ত রসুন দিব। এখানে বাটা রসুনের চেয়ে আস্ত রসুন বেশি ভালো লাগে, তো আমি 4টা দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 2-3 মিনিটের মতো। এবার যে রুটিগুলো রেখেছি এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, যদি জলের প্রয়োজন হয় তাহলে গরম জলই অ্যাড করবেন। তো দিয়েছি, এখানে আমি আরেকটু গরম জল দিয়েছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এরপরে টমেটো দিয়ে দিয়েছি। লতির মধ্যে একটু টক দিলে ভালো হয়, মানে গলাটা আর ধরে না। তো এখানে আমের টক দিয়েছি, আপনারা চাইলে লেবু বা তেঁতুলও দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবারও 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, একদম পারফেক্টলি হয়েছে। আর জাল করার কোনো প্রয়োজন নেই। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা প্লেটে তুলে দিচ্ছি, দেখুন গরম গরম কিন্তু ভাত দিয়ে খেতে অসাধারণ, সাদা ভাত দিয়ে খেতে। এই যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা তেল ছাড়াই রান্না করেছি। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।